চারদিকে ধুধু মরুভূমি ছাড়া আর কিছুই নেই। এমনই এক মরুভূমির মাঝে দেখা মিলল রহস্যময় এক ধাতব দণ্ডের। রাতারাতি কে বা কারা রেখে গেছে এই ধাতব দণ্ড তা এখনো সবার অজানা। এর আগেও বিশ্বের বিভিন্ন প্রান্তে দেখা মিলেছিল এ ধরনের ধাতব দণ্ডের, তখনও জানা যায়নি এর পেছনে কারা ছিল। কেউ কেউ বলেছিল এলিয়েনরা হয়তো এই ধাতব দণ্ড বসিয়েছে। একটি জায়গায় তল্লাশি ও উদ্ধার অভিযানে গিয়েছিল পুলিশ। তখনই তারা রহস্যময় এই ধাতব দণ্ড দেখতে পায়। পরে পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে পোস্ট করে। সেখানে বলা হয়, আমরা অনেক উদ্ভট জিনিস দেখেছি, কিন্তু দেখুন এটা। বিবিসি জানিয়েছে লাস ভেগাস পুলিশ প্রথম এই ধাতব দণ্ড দেখতে পায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। লাস ভেগাস ভ্যালির উত্তর প্রান্তে তল্লাশি ও উদ্ধার অভিযানের সময় এই ধাতব দণ্ড চোখে পড়ে। এর আগে 2020 সাল থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে একই ধরনের বেশ কয়েকটি ধাতব দণ্ড দেখা গিয়েছিল। লাস ভেগাস থেকে উত্তরে 1 ঘন্টার দূরত্বে যুক্তরাষ্ট্রের নেভাডা মরুভূমির একটি হাইকিং এলাকায় এবার দেখা মিলল এই ধাতব দণ্ডের। এটি দেখতে উঁচু, চারকোনা ও আয়নার মতো চকচকে, ফলে এতে চারপাশে সবকিছু প্রতিফলিত হয়। এর আগের ধাতব দণ্ডগুলো দেখতে অনেকটা এটার মতোই ছিল। মার্কিন কল্পকাহিনী নির্ভর সিনেমা 2001 আ স্পেস ওডিসিতে এ ধরনের একটি দণ্ড দেখানো হয়েছিল। 1968 সালে মুক্তি পাওয়া ওই সিনেমা পরিচালনা করেছেন স্ট্যানলি কুব্রিক। ওই সিনেমায় দেখানো হয় কালো রঙের দণ্ডটি অদেখা কোনো ভিন গ্রহের প্রাণী তৈরি করেছিল এবং পৃথিবীতে স্থাপন করেছিল। সিনেমাটির চিত্রনাট্য তৈরি করা হয় আর্থার সি ক্লার্কের ছোট গল্প দ্য সেন্টিনেল অবলম্বনে। প্রায় 4 বছর আগে প্রথমবার এ ধরনের ধাতব দণ্ড দেখা মেলে উটাতে। 2020 সালের নভেম্বরে উটা মরুভূমির উপর দিয়ে উড়ে যাওয়ার সময় একটি হেলিকপ্টারের পাইলট এ ধরনের ধাতব দণ্ড দেখতে পান। কাছাকাছি সময়ে রোমানিয়া, ক্যালিফোর্নিয়া এবং ইংলিশ চ্যানেলের দ্বীপ দ্য আইল অফ উইটেতে একই ধরনের ধাতব দণ্ডের দেখা মেলে। কে বা কারা এমন ধাতব দণ্ডের পেছনে থাকতে পারে তা নিয়ে তখনও বেশ জল্পনা কল্পনা তৈরি হয়েছিল। এমনও ভাবা হচ্ছিল এটি হয়তো কোনো শৈল্পিক স্থাপনা, যদিও শেষ পর্যন্ত কেউই এমন দাবি নিয়ে সামনে আসেনি। নেভাডায় পাওয়ার আগে গেল মার্চে ওয়েলসের একটি পাহাড়ের চূড়ায়ও একই ধরনের ধাতব দণ্ড দেখা মিলেছিল, কিন্তু 4 বছরের এই রহস্য এখনও উন্মোচিত হয়নি। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।